আমাদের কত অধ্যায়ের পড়া? একাদশ অধ্যায়ের নাম কি? বিশ্বরূপ দর্শন ইয়োগ। তো বিশ্বরূপ দর্শন ইয়োগ থেকে আমরা কত নাম্বার শ্লোক শিখব? 38 নম্বর শ্লোক। কে বলেছেন? অর্জুন বলেছেন। তাহলে আমরা শব্দগুলো ভালো করে জেনে নিই। তমাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। তমাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। আমরা অনুষ্ঠব ছন্দের পাঠটা শিখব এখন। তমাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। তমাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। অর্জুন বললেন, হে অনন্তরূপ, তুমি আদিদেব ও অনাদি পুরুষ। তুমি এ জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা ও জ্ঞাতব্য। তুমি পরম ধাম, তোমার দ্বারাই এই জগৎ পরিব্যাপ্ত হইয়া আছে। অর্থ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন ইয়োগ। 38 নম্বর শ্লোক। অর্জুন উপাসক। তমাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদম চ পরম চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন ইয়োগ। 38 নম্বর শ্লোক। অর্জুন বাসক। ত্বামাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদম চ পরমঞ্চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন ইয়োগ। অর্জুন বাসক। 38 নম্বর শ্লোক। ত্বামাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন ইয়োগ। 38 নম্বর শ্লোক। তমাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। তমাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যম চ পরমঞ্চ ধাম ত্বতাম বিশ্ব অনন্ত রূপ। খুব সুন্দর হয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন ইয়োগ। 38 নম্বর শ্লোক। শ্রী অর্জুন বাসক। ত্বামাদিদেব পুরুষ পুরাণ ত্বামস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদম চ পরমঞ্চ ধাম ত্বতাম বেত্তাসি
তথা বিশ- বিশ্ব অনন্ত। হুম